আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলোচনা করছিলাম এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2 নিয়ে কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং। আজকে হচ্ছে লেকচার 10, যেটা প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই থেকে এই স্লাইডগুলো তৈরি। চলুন শুরু করা যাক। আজকে যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য এবং নেটওয়ার্কের প্রকারভেদ। আপনারা অনেকেই কমেন্টস করেন যে আমার লেকচারগুলো সুন্দর হচ্ছে, ধন্যবাদ আপনাদেরকে। এবং অনেকেই বলছেন যে আমি অনেক বেশি বেশি স্লাইডে লেখা রাখি। এর মেন কারণ হচ্ছে যে আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বেশি করে লিখে দিই, যেন একজন স্টুডেন্ট সে তার পরীক্ষার সময় অল্প কিছু মাথায় থাকলেও যেন সে লিখতে পারে অ্যান্সারটা, এই জন্য। এবং আমার লেকচার দেখলে তার জন্য এক্সামের আগে প্রিপারেশন হয়ে যায়। চলুন শুরু করা যাক। কম্পিউটার নেটওয়ার্কের ধারণা। পরস্পর ডেটা আদান প্রদানের লক্ষ্যে বিভিন্ন কম্পিউটার ফোন যোগাযোগ মাধ্যম দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে বলে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা হলো সহজেই রিসোর্স শেয়ার করা যায়। তাছাড়া অনেকগুলি কম্পিউটার পরস্পর যুক্ত থাকায় দু একটি খারাপ হয়ে গেলেও সব কাজ বন্ধ হয়ে যায় না, ভালোগুলি দিয়ে সে কাজ করিয়ে নেওয়া যায়। কম্পিউটার প্রযুক্তির সর্বাধুনিক বিকাশ হচ্ছে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে প্রসারিত করা। ইতিমধ্যে নানা ধরনের প্রতিষ্ঠান নিজেদের কাজের সুবিধার জন্য নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য সম্পর্কে জানব। রিসোর্স শেয়ার করার উদ্দেশ্যে একের অধিক কম্পিউটারকে সংযোগ করে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়। এই রিসোর্স শেয়ার বলতে যা বোঝানো হয় তার মধ্যে তিনটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, ইনফরমেশন রিসোর্স শেয়ার। তো দেখুন, আমি একটা উদাহরণ দিই। ধরুন আপনার কোনো একটা ফাইল, সিভি হতে পারে, ধরুন আপনি জবে অ্যাপ্লাই করবেন, সিভিটা আপনি মেইল করে পাঠিয়ে দিলেন। তো এটা কি রিসোর্স শেয়ার করা হলো না? মেইলের মাধ্যমে মেইল করে আপনি একটা কোম্পানিতে পাঠিয়ে দিলেন। তো এই যে রিসোর্সটা শেয়ার করলেন কি সিভি, এরকম অনেক অনেক রিসোর্স। যেমন আপনি হার্ডওয়্যার রিসোর্সটা শেয়ার করছেন কিভাবে, একটা ধরুন প্রিন্টার আছে, এগুলোর উদাহরণ দিচ্ছি আমি। একটা প্রিন্টারে এই কম্পিউটার এ একজন ব্যক্তি, বি আরেকজন ব্যক্তি, সেও কমান্ড দিচ্ছে, এই দুজনই একসাথে কমান্ড দিতে পারবে এবং যার কমান্ডটা আগে আসবে সে সেটাকে আগে প্রিন্ট করবে, পরেরটা পরে প্রিন্ট করবে। তাহলে এটা কি রিসোর্স শেয়ার করা হচ্ছে না? এটা হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা হচ্ছে। সফটওয়্যার রিসোর্স শেয়ার করাও এরকমই একটি উদাহরণ দেওয়া যায়, যে কোনো একটা সফটওয়্যার যেটা আপনিও ব্যবহার করছেন, সেটা আবার আরেকজনকে দিলে সেও ব্যবহার করতে পারছে। তো যাই হোক, এইভাবে আমরা সবকিছু শেয়ার করছি। একজন আরেকজনের সাথে যোগাযোগ করার জন্য আমাদের খুবই উপকার হয়েছে ইন্টারনেট ব্যবস্থায় বা নেটওয়ার্ক ব্যবস্থায়। এবার জানবো যে নেটওয়ার্কের প্রকারভেদ। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ক বিদ্যমান। এই সকল নেটওয়ার্কে অসংখ্য কম্পিউটার সহ অন্যান্য অনেক দামি দামি যন্ত্রপাতি বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। কাজেই এই সকল নেটওয়ার্ককে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা যায়। যেমন নেটওয়ার্কের মালিকানা, নেটওয়ার্কের নিয়ন্ত্রণ ও সেবা প্রদানের ধরন, নেটওয়ার্কের অন্তর্গত বিভিন্ন উপাদানগুলোর ভৌগোলিক বিস্তৃতি ইত্যাদি। মালিকানা অনুসারে নেটওয়ার্কের শ্রেণীবিভাগ, প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কের যে শ্রেণীবিভাগ সেটা আমরা এবার জানবো। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড নেটওয়ার্কটা কেমন? সেন্ট্রালাইজড নেটওয়ার্ক একটি প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটার এবং কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয়। টার্মিনাল দু ধরনের হয়, ডাম্ব টার্মিনাল, ইন্টেলিজেন্ট টার্মিনাল। আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কটা তো আমরা জানি, এবং হাইব্রিড নেটওয়ার্কও আমরা জানি। একটু সামনে আমরা দেখবো, এখানে এখানে এটা সম্পর্কে বলা নেই। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক মানে যেটা ডিস্ট্রিবিউশন করা থাকে, আর হাইব্রিড নেটওয়ার্ক হচ্ছে যে হাইব্রিড, অনেকগুলো নেটওয়ার্ক একসাথে, অনেক রকমের নেটওয়ার্ক একসাথে আছে, এটাকে হাইব্রিড বলা হচ্ছে। আচ্ছা, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের শ্রেণীবিভাগ। নেটওয়ার্কের অন্তর্গত বিভিন্ন উপাদানগুলোর অবস্থা ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম, প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এই বিষয়গুলো জানলাম। একটা হচ্ছে যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান এটা সম্পর্কে জানবো।
কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে প্যান বলে। প্যানের ব্যাপ্তি বা পরিসীমা সীমিত, সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে তারবিহীন ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করা হলে তাকে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা ডব্লিউপ্যান বলে। IEEE 802.15 দ্বারা তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড নির্ধারিত হয়ে থাকে। তাহলে আমরা এটা জানলাম। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর এই প্যান সিস্টেমের একটা ডায়াগ্রাম আমরা এখানে দেখছি, যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, দেখুন প্যান নোডস যে ডেটা আদান প্রদান করছে খুব শর্ট এরিয়ার মধ্যে। এখানে প্রিন্টার, গেম প্যাড, ক্যামেরা এরকম দেখানো আছে। তারপরে স্টুডিও, ভিসিআর, টিভি, ক্যামকর্ডার, ক্যাম রেকর্ডার, বুঝছেন, ফোন কেবল, হোম পিএনএ, যাই হোক এই একটা চিত্র দেখে আপনি বুঝবেন যে শর্ট এরিয়াতে এই প্যানটা কাজ করে। আচ্ছা, আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট লেকচারে এর পরবর্তী পার্টগুলো দেখাবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।